নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আবার সবাইকে স্বাগত। আজ যেটা ভেবেছি প্রোডাক্ট ভিডিওগ্রাফি আমি কিভাবে করি সেটাই আপনাদের দেখাবো। তো প্রথমে প্রোডাক্ট ভিডিওগ্রাফিটা দেখুন, কেমন লাগছে সেটা দেখার পর আমি বলবো যেটা কিভাবে শটটা নিয়েছি এবং আপনারাও কিভাবে শটগুলো এইভাবে শট নিতে পারেন সেটা আমি আজকে ডিটেলসে বলবো। দেখলে আশা করি আপনাদের ভালো লাগবে। দেখুন, এইখানে আমি একটা সেট আপ করেছি। সেট আপটা মানে আপনাদের দেখাবার জন্যই এইভাবে আমি সেট আপটা করেছি, কিন্তু আমি যখন কাজ করি তখন আবার অন্যভাবে সেট আপ হয়, কিন্তু সিস্টেমটা একই থাকে। মানে আমার এইখানে যে টেবিলটা আছে এই টেবিলটাকে আমি একটা মানে কি বলবো স্ট্যান্ড হিসাবে আমি ব্যবহার করেছি। মানে দেখুন, এইখানে একটা রড লাগানো আছে, একটা পাত্তি। সেই পাত্তিটার মধ্যে খুব কত সিম্পলভাবে নেওয়া করা যায় জিনিসটা, মানে খালি আইডিয়া। এইখানে দেখুন, আমি একটা সাইকেলের যে স্পোক লাগানো হয়, সাইকেলের চাকা যেটা হয় তার যে স্পোক লাগানো হয় সেই জিনিসটা আমি কিনে এনে এখানে জাস্ট ফুটো করে লাগিয়ে দিয়েছি। মানে এবারে এইখানে তো ওয়েট হবে, ওয়েটটা যাতে ক্যারি করতে পারে তার জন্যই আমি এইখানে লাগিয়েছি এই প্লেটটা। এবার আমি যখন কাজ করি তখন কিন্তু মানে আমার পজিশন হিসাবে আমি কাজ করি, তখন আবার আমি একটা স্ট্যান্ড লাগিয়ে স্ট্যান্ডের মধ্যে আবার এটা লাগাই। মানে সিস্টেম একই থাকে, এবার সিচুয়েশন অনুযায়ী আমাকে চেঞ্জ করতে হয় কিভাবে এই যে এইটাকে যে আটকাবো, সে আটকানোটা আমাকে সিচুয়েশন অনুযায়ী মানে প্রোডাক্টের উপরে নির্ভর করে আমাকে সেটা সেট আপ করতে হয়। যেমন আমি এইটা এইখানে লাগিয়েছি। এবার দেখুন, এই রডটা এই রডটার মধ্যে আমি একটা পাইপ, যেটা জলের পাইপ, সেই জলের পাইপটা লাগিয়েছি, আর এখানে একটা এল লাগিয়েছি। জাস্ট এই রকম টিপ কিনতে পাওয়া যায় এগুলো। আর এই যে রডটা, এই রডটা আমি ইচ্ছা করলে আমার প্রোডাক্ট কত বড় হবে কত ছোট হবে তার অনুযায়ী আমি লম্বা এটা বড় করতে পারি, ছোট করতে পারি, সেইভাবেই এটা সিস্টেমটা করা। আবার এইখানেও যদি প্রোডাক্ট যদি বড় হয়, চড়া হয়, তখন আমাকে এই দিকেও বাড়াতে হবে ক্যামেরাটা। তখন আমার এই যে দেখুন সিস্টেম করা আছে, এই সিস্টেম করে আমি ইচ্ছা করলে বড় ছোট করতে পারি, মানে লেন্থটাকে বাড়াতে পারি বা কমাতে পারি। এইবার দেখুন, এটা একদম সহজ উপায় হলো, মানে এই যে দেখুন, এই যে ওঠা নামাটা। এইবার আমি যদি এই প্রোডাক্ট ফটোগ্রাফিটা যদি আমি গিম্বেলে, এই যে আমি যেই শটটা আপনারা দেখলেন, এটা গিম্বেলে কোনোভাবে সম্ভব নয়। তার কারণটা কি, মানে এইখান ক্যামেরার থেকে প্রোডাক্টের যে মানে লো অ্যাঙ্গেলে আই অ্যাঙ্গেল যেটা বলছি আমরা, সেটা একদম যা ডিস্টেন্স, আমি যখন টপ অ্যাঙ্গেলে যাব, টপ অ্যাঙ্গেলে কিন্তু সেম ডিস্টেন্সই থাকবে। তাহলে আমার কি হলো, ফোকাস, আমি ক্যামেরার যখন আমি ফোকাসও করব, ফোকাসও আমার কোনো শিফটিং মানে হান্টিং হবে না, একই ফোকাস থাকবে। মানে এখান থেকে আমার সাবজেক্টের যা ডিস্টেন্স, আমি যখন এটা টপ অ্যাঙ্গেলে এইরকম যখন যাচ্ছি, তখনও কিন্তু আমার ওই ডিস্টেন্সটা একই থাকছে। এইটা মানে অ্যাডজাস্ট করে আপনাকে প্রোডাক্টটা তখন বসাতে হবে। আর এখানে একটা টেবিল, মানে এই টেবিলটা আমি বসিয়েছি। এবার টেবিলটাও হাইট ডাউন বা উঁচু করা যাতে যায় সেইভাবে যদি করা হয় তাহলে কাজটা করতে সুবিধা হয়। এবার আমি যেমন এখানে একটা আপনাদের বোঝাবার জন্য আমি এটা ব্ল্যাক কাগজ লাগিয়েছি, পেছনে একটা ব্যাকগ্রাউন্ড লাগিয়েছি, সেটা আপনারা আপনাদের মতন অনুযায়ী আপনারা লাগাতে পারেন। এইবার দেখুন, এই ক্যামেরাটা যে কীভাবে লাগালাম, ক্যামেরাটা লাগিয়েছি এই যে একটা অ্যাটাচমেন্ট, এটা আমি আগেও এপিসোডও দেখিয়েছিলাম। এই অ্যাটাচমেন্টটা জাস্ট এখানে এই যে যেমন রডটার মধ্যে আমি এখানে মানে এই যে অ্যাটাচমেন্টটা লাগানো আছে, এটা আমি এখানে ধরুন এইখানে আমি এরকমভাবে লাগিয়ে দিলাম। এবার লাগিয়ে দেওয়ার পর এই যে বল হেড, এই বল হেডটা এখানে আমি মানে এখানে যদি একটা বল হেড লাগাই তাহলে এই সেম সিস্টেমটা হয়ে গেল। এইবার বল হেডটা লাগানোর পর ক্যামেরাটা ধরুন আমি অন করলাম। অন করার পর আমার ক্যামেরাতে মানে এইটা যেন একদম স্ট্রেট হয়, সেটা কিন্তু আপনাকে ব্যালেন্স, এই বল হেডটা দিয়ে আপনাকে ব্যালেন্স করতে হবে। ব্যালেন্সটা কীভাবে, মানে আমার ধরুন আমি এখানে যদি আমি আপনাদের দেখাই যে ক্যামেরাতে একটা লাইন থাকে, হরিজন্টাল লাইন থাকে, সেই লাইনটা যদি আমি অ্যাডজাস্ট করি বোঝা যাবে যে আমার পারফেক্ট হরিজন্টালটা ব্যালেন্স হয়েছে। তারপরে আমি এই লক করে দিলাম, আর এখানে প্যানিংটাও লক করে দিলাম। এই বল হেড হওয়াতে যে কোনোভাবেই অ্যাডজাস্ট করতে সুবিধা হয়, মানে বল হেডটা এই কারণেই লাগানো হয়। এইবার আমার এইখান থেকে মনে হচ্ছে একটু এটা বেঁকে আছে, এটা একটুখানি সোজা করতে হবে, পারফেক্ট। আর এইটা একটুখানি এই পাশে নিতে হবে। এইবার একটা ব্যাপার বলি, আমি এখান থেকে কিন্তু যে
মানে ফ্রেমটা অ্যাডজাস্ট করেছি, এটা কিন্তু ফাইনাল ফ্রেম নয়, বোঝার চেষ্টা করুন। এখানে দেখুন ফ্রেম যা আছে এই ফ্রেমের সাথে ফাইনাল ফ্রেম নয়। ফাইনাল ফ্রেমটা কীভাবে করতে হবে, এইটা তুলে আমি কতটা এখানে আনবো, এখানে একটা মার্ক করবো, এই একটা মার্ক আমি এইখানে রাখলাম, মানে আমার রডটা যাতে এই মার্ক পর্যন্ত আসে, এখানে একটা মার্ক করে দিলাম, আমার এই পর্যন্ত আসবে। এইবার আমার ফাইনাল ফ্রেমটা এইখান থেকে অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। এইবারে আমি এইখান থেকে অ্যাডজাস্ট করলাম, মানে এইখানে আমি ফাইনাল ফ্রেম কি থাকছে সেইটার উপরে ওই ফ্রেমটা ডিপেন্ড করবে। এইখানেই হচ্ছে মেন ফাইনাল ফ্রেম। এইটাই কিন্তু মানে ফাইনাল ফ্রেমটা যেটা দেখালাম উপরে, ওইটাই কিন্তু ফাইনাল ফ্রেম, মানে এইটাই ভুল করে। মানে এইখান থেকে ধরুন আমি যদি ফ্রেম অ্যাডজাস্ট করি তাহলে কিন্তু আপনার অ্যাডজাস্ট হবে না এইখান থেকে, মানে এই মানে আই লেভেলে, মানে আপনাকে টপ অ্যাঙ্গেলে গিয়ে, টপ অ্যাঙ্গেলে যাওয়ার পর তারপরে আপনাকে প্রোডাক্টটা অ্যাডজাস্ট করতে হবে, ঠিক আছে। এইটাই হচ্ছে নিয়ম। এবার আমি একটা শট নেই, এবার শটটা নেওয়ার সময় আমি এইখানে লাইটটা একটু দিচ্ছি, মানে এইখানে দেখুন একটা লাইট দিয়েছি, আর এই মানে এই পাশে তো একটু লাইট দরকার। এবার লাইটিংটা আপনাদের মন মতন আপনারা করবেন, আমি দেখাবার জন্য জাস্ট লাইটটা করলাম। আর পেছনে একটা লাইট দেবো, ব্যাক লাইটটা, অ্যাপারচারটা দেখছি, হ্যাঁ এবার ঠিক আছে, পারফেক্ট। এবার আমি শটটা নেই, ঠিক আছে। মানে এই যে বুঝতে পেরেছেন, মার্কটা করলাম, আমি এইখানেই থামবো, মানে এইদিকে চলে আসলে কিন্তু ফ্রেমটা হবে না, মানে এইটাই হচ্ছে মার্ক। এর জন্য একটা মার্ক দিয়ে রাখতে হবে আপনাকে। তো এইভাবে যদি আপনারা শট নিতে পারেন, মানে ভিডিওগ্রাফি যদি করতে পারেন খুব কম ইনভেস্ট করে, মানে 500 থেকে 600 টাকা ইনভেস্ট করলে পরে আপনার টোটাল ব্যাপারটা হয়ে যাবে, যদি আপনারা এইভাবে ইনভেস্ট করেন। কিন্তু আপনার আইডিয়াটা থাকা দরকার। আমার আগের এপিসোডেও অনেক আমি এরকম এপিসোড দেখিয়েছি, সেগুলো আপনারা ইচ্ছা করলে দেখে নিতে পারেন, এবং ভবিষ্যতেও আরও দেখবেন আমি এরকম টাইপের এপিসোড নিয়ে আসবো। আমি যেভাবে কাজ করি প্রোডাক্ট ফটোগ্রাফি, এবং আইডিয়াটা যদি ক্লিয়ার থাকে যে কোনো জিনিস করাটাই সম্ভব। তো আজকের মতন বিদায় নিচ্ছি, কেমন লাগলো সেটা কমেন্টস করে জানাবেন। নেক্সট এপিসোডে আবার দেখা হবে।